দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার আবেদা সলেহা আমার মা ও বোনেরা এবং আমার স্নেহের ছোটমণিরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে, অতি আদর করে, অতি মায়া করে জুমার নামাজের আদায় করার জন্য, আল্লাহর হুকুম মান্য করার জন্য, তাবেদারি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের তৌফিক দিয়েছেন, আসুন সে আল্লাহ দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সিংহের মতো গর্জিয়া আছে আকাশ বাতাসকে মুখরিত করি এক বাক্যে এক সুরে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাস শাবান মাস, এই মাসের পরে চলে আসছে যে রমজান। এই মাসে আবার গুরুত্বপূর্ণ একটা রজনী আছে, যেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় বোঝানো হয়েছে, আর আমরা প্রচলিত ভাষায় আমরা বলি শবে বরাত, ফার্সি শব্দ। ভাগ্য রজনীর রাত্র আমরা কি যেটাকে বলি, কোরআন হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। 14 তারিখ দিবাগত রাত্র, যাকে বলা হয় আপনার গুরুত্বপূর্ণ রাত্র। তাহলে এই আলোচনার দিকে আপাতত যাচ্ছি না। আমি আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে 30 পারার ভিতর থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করলাম। সে সূরাটার নাম কি? সূরাতুন নাসর। এই সূরার উপরে আলোচনা আসবে। সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটার তাফসীর হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রথমে আসুন সূরাটা কোথায় নাজিল হয়েছে। সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে, অর্থাৎ হিজরতের আগে। এই সূরাটার 3টি আয়াত এবং 17টি অক্ষর বাক্য রহিয়াছে, 77টি অক্ষর আছে। তো সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কেন, শানে নুজুল কি? মক্কা বিজয়ের ঘোষণা এখানে বলা হয়েছে। মক্কা বিজয় আগেই হয়েছিল, কিন্তু ইসলামের পরিপূর্ণতা বিজয় এখনো তখন লাভ হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মক্কা, এই সূরাটা বনু বকর এবং বনু কুজা গোত্রের ভিতরে একটি সবসময় ঝগড়া ফাসাদ লেগে রাখত। সবসময় ঝগড়া হতো, দ্বন্দ্ব হতো, এবং তাদের ঝগড়া মিটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বনু বকরকে আপনার কুরাইশদের সাথে সংঘবদ্ধ চুক্তি সম্পর্ক করেছে, আর বনু খুজা গোত্রের লোকেরা মদিনার সাথে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অর্থাৎ সম্পর্ক স্থাপন করেছে, এবং তাদের একটা এরিয়া বাউন্ডারি দেওয়া ছিল, যার ভিতরে মানুষ প্রবেশ করলে নিরাপদ থাকবে। এবং এই সূরাটা পরিপূর্ণ একটি সূরা নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল হওয়ার পরে আর কোনো সূরা নাজিল হয় নাই। সর্বশেষ সূরা যেটাকে আমরা বলি সর্বশেষ অবতীর্ণ হয়েছে। কিন্তু সূরাগুলো সাজাইতে গিয়া কুরআন কারীমের সর্বশেষ সূরা ধরে আমরা সূরা নাস, কিন্তু সূরা নাস কিন্তু সবশেষে নাজিল হয় নাই। সর্বশেষ নাজিল হয়েছিল সূরা নাসর, পূর্ণাঙ্গ সূরা। এর আগে তো অনেক আপনার আয়াত নাজিল হয়েছে বিভিন্নভাবে,
কোরআনের আয়াত নাজিল হয়েছে, পূর্ণ সূরা এরকম অনেক নাজিল হয়েছে। যাই হোক, যে সূরাটা আপনার মক্কা বিজয়ের ঘোষণা করা হয়েছে, যে বিজয় মুসলমানদের জন্য বয়ে আনছে কল্যাণ গোটা বিশ্বের, এই বিজয়ের কারণে শাম, সিরিয়া, পারস্য, রোম, এরপরে মক্কা, এরপরে হলো আপনার আরব যে সমস্ত এলাকা ছিল সবগুলো ইসলামের আলোক রশ্মি প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল ফাত ও বিজয়। এটা হলো অনুবাদ, সরল অনুবাদ। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় চলে আসবে, সাহায্য চলে আসবে, আল্লাহর সাহায্য যখন মুসলমানদের উপর চলে আসে, ইসলামের উপর যখন চলে আসে, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো পরাশক্তি নাই সেটাকে আপনার থামিয়ে দেওয়া, থমিয়ে দেওয়া। বার আমার দয়াল নবীজি, মায়ার নবীজি মক্কা মুআজ্জামায় এই সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরাটা রাসূল পাঠ করে সাহাবায়ে কেরামদের শোনালেন। অনুবাদ শেষ করে আগে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া রাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। আপনি মানুষগুলোকে দেখবেন ইসলামের মধ্যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর পবিত্রতা, মহিমা এবং আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকুন, প্রশংসিত করতে থাকুন, শুকরিয়া জ্ঞাপন করতে থাকেন, আস্তাগফির এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি হলেন ক্ষমাশীল, অতি ক্ষমাশীল আল্লাহ তাআলা। ভাইরা আবার এখন আসেন তাফসীরের আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন নাকি আল্লাহর পক্ষ থেকে চলে আসে সাহায্য, বিজয়। এই সূরাটা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামের সম্মুখে আরাফার ময়দানে জাবালে রহমত নামে পাহাড়ের উপর দাঁড়ায়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে ভাষণ দিলেন। বলতে লাগলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে দুনিয়া অথবা আখিরাতের যে কোনো একটা কে পছন্দ করবেন, তার জন্য উত্তম করে নিবেন, হয়তো দুনিয়া না হয়তো আখিরাতকে আল্লাহ তাআলা তার জন্য উত্তম করে নিবেন, এমন একটা দিন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ভিতরে যারা অত্যন্ত রাসূলের বিজ্ঞ সাহাবী ছিলেন, কাছের মানুষ ছিলেন, তারা বুঝতে বাকি রইল না, রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। দুনিয়া থেকে নবীজি বিদায় নেবেন, চলে যাবেন। আল্লাহর নবী আয়েশা পাশে বসা ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও ফাতেমা, আসো আমার কাছে এসো। ফাতেমা কাছাকাছি আসলো,
কানে কানে চুপে চুপে কি যেন আপনি নবীজি ফাতেমাকে বললেন। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, কান্নারত অবস্থায় চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। বারবার এরপরে দয়াল নবীজি আবার ফাতেমাকে ডাক দিলেন, আবার কানে কানে কি যেন বললেন। সাথে সাথে ফাতেমা মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ কইতেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা। আয়েশা বললেন, ও ফাতেমা, তোমার বাবা কানে কানে কি বললো তুমি কাঁদতে শুরু করলা, আবার কি যেন বললো তুমি হাসতে শুরু করলা, বিষয়টা বুঝতে পারলাম না। ফাতেমা বলে, ও আমার আম্মা জান, আপনি শুনুন, আমার বাবা কানে কানে বলল, ফাতেমা রে, আমার আর পৃথিবীতে বেশি দিন থাকা হবে না, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। ফাতেমা এই কথা শোনার সাথে সাথে চোখের পানিতে অশ্রুতে ভরে গেল, কান্নারত অবস্থায় কাঁদতে শুরু করে দিলেন। বাবা চলে যাবে, বিরহ বেদনা দেখেন, নবী চলে যাবে। নবীদের চলে যাওয়াটা আর আপনার আমার সাধারণ মানুষ চলে যাওয়াটা একরকম না। নবী চলে যাবে বুঝতে পেরেছেন, আল্লাহ ওনার দ্বারাতে দিনের কাজ সম্পূর্ণ করে গিয়েছেন। নবী চলে যাবে, ফাতেমা কান্না শুরু করে দিলেন। ফাতেমা বিরহ কষ্টে, কোন সন্তান যদি পাশে বসে থাকে, বাবা যদি বলে, বাবা রে, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব, আমি তো আর তোমার সাথে সাক্ষাৎ হবে না, তখন অবস্থাটা কেমন হতে পারে? এবার আমার মৃত্যুর মুমূর্ষু অবস্থায় যদি এমন কেউ বলে, এবার আমার অবস্থা সন্তানের কেমন হতে পারে? ফাতেমা কান্না শুরু করে দিল। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা, আবার যখন তোমার বাবা কানে কানে কি বললো তখন তুমি হাসতে শুরু করলা। ফাতেমা বলে, আম্মা জান, আমার আব্বা জান বলেছে, ফাতেমা রে তুমি কান্দো না, আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, ফাতেমাও দুনিয়াতে বেশি দিন থাকবেন না, রাসূলের ইন্তিকালের পরেই ফাতেমা দুনিয়া থেকে চলে গেলে রাসূলের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, ইসলামের বিজয় যখন চলে আসবে, ইসলামের বিজয় খুবই সন্নিকটে। মক্কা বিজয় হয়েছিল কিন্তু ইসলামের বিজয় হয় নাই। কিন্তু ইসলামের বিজয় আমরা চতুর্দিক থেকে দেখব, ইসলামের বিজয় সন্নিকটে। মানুষগুলো দলে দলে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবি, ইসলাম কবুল করবি। উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশ বাহিনী বিশাল বাহিনী গঠন করেছিল। রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ হলো। সেই যুদ্ধে রাসূলুল্লাহর 4টি দন্দানা মুবারক শহীদ হয়েছে, 4টি দন্দানা মুবারক ভেঙে ফেলেছে। উহুদের যুদ্ধে ভাইরা আমার, আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা। আবু সুফিয়ান আসলো রাসূলের ঘরে, তখনকার সময়ে উম্মে হাবিবা বিছানা গুছিয়ে তুললেন, বিছানা গুছায়া রাখলেন, আবু সুফিয়ানকে বসতে দিলেন না। আবু সুফিয়ান বলে, ও উম্মে হাবিবা, তুমি যখন আমার কাছে ছিলা তখন ঠিকঠাক ছিলা, তোমাকে যখন মোহাম্মদের কাছে দিলাম, বিবাহ তোমার হলো, এখন তুমি না জানি কেমন হয়ে গেছো, এখন ঠিক মতনে আমাদের সাথে ভালো আচরণ করো না, দেখো না। তখন হুদ্দির আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ভাইরা আমার, এরপরে সেখান থেকে আবু সুফিয়ান বাহির হয়ে গেল। বাহির দেওয়ার পরে আবু বকরের কাছে গেলেন, যে আবু বকর, আপনি আমার জন্য একটু রাসূলের দরবারে সুপারিশ করুন। উম্মে হাবিবার কাছে গেল, স্থান পাইল না।
বসতেই দিল না, বাবাকে মেয়ে বসতেই দেয় নাই, যে ইসলামের চরম শত্রু। মায়েরা আমার, আবু বক্করকে বলে, আবু বক্কর তুমি আমার জন্য একটু রাসূলের কাছে সুপারিশ করো, আমি যেন রাসূলের কাছে যাইতে পারি। আবু বক্কর বলে, না, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি দূর হয়ে যাও। না, আগে আবু বক্করের আগে রাসূলের কাছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যখন কাছে গেলেন আবু সুফিয়ান কথা বলার জন্য, রাসূল তার কাছে কথা বললেন না, অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, তার সাথে কোনো আওয়াজ করলেন না, কথা বললেন না। আবু সুফিয়ান সেখান থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে আবু বক্করকে বলে, হ্যাঁ আবু বক্কর, আমার জন্য রাসূলের কাছে সুপারিশ করো একটু। আবু বক্কর বলে, না না, তুমি যে কাজ করেছো এটা আমার পক্ষে সম্ভব না, রাসূল যেটা সিদ্ধান্ত নিয়েছেন তোমার সাথে আর কথা বলবেন না, তা আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। সেখান থেকে আবু বক্করের কাছ থেকে ফিরে এসে উমরের কাছে গিয়ে বলে, উমর তুমি আমার জন্য একটু রাসূলের দরবারে সুপারিশ করো না। উমর আরো গরম। উমর বলে, উমর তো আগে থেকে হট মিজাজের, আগে উনি গরম হয়ে রইলেন। উমর বলে, যদি যুদ্ধ করতে করতে যদি আমার হাতে কোনো তরোয়াল না থাকে, আমার হাতে যদি একটা ডালও যদি থাকে, আমি উমর তোমার সাথে যুদ্ধ করব, তোমারে আমি হত্যা করব। আমার পক্ষে রাসূলের কাছে সাফারত করা সম্ভব না, তুমি আমার এখান থেকে বের হয়ে যাও, বাইর হয়ে যাও, দূর হও, দূর হয়ে যাও এখান থেকে। মারা আমার এবার চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে, আলী তুমি আমার তো আত্মীয়, আমার কাছের মানুষ, নিকটতম আত্মীয়, তুমি আমার জন্য একটু রাসূলের দরবারে সুপারিশ করো না। আলী বলে, না না, আমার পক্ষে সম্ভব না, তুমি এখান থেকে বাইর হয়ে যাও। আলীর কাছেও সেই সুযোগ পাইল না। এবার গিয়া বলে, ফাতেমা রে ফাতেমা, তুমি আমার কাছের মানুষ, নিকটতম আত্মীয়, ও ফাতেমা তুমি একটু আমার জন্য রাসূলের দরবারে সুপারিশ করো। ফাতেমা বললেন, আমার পক্ষে সম্ভব না, বাহির হয়ে যাও। বাইরে আমার ফাতেমার কাছ থেকেও বাহির হয়ে গেল, কেউ তার স্থান দেয় না, কারণ সে তো বড় অপরাধী, সে তো বড় অপরাধী বাইরে আমার। এরপরে দেখা গেল এবার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে বললেন, আলী সবার সম্মুখে এবার মসজিদে বললেন। আলী বললেন, হ্যাঁ আবু সুফিয়ান, তুমি সবার সামনে তুমি বলো আমি যুদ্ধ আর করব না, আমি প্রতিশ্রুতি চুক্তিগুলোকে ভঙ্গ করব, অর্থাৎ আমি আর ইসলামের বিপক্ষে কাজ করব না, আমি যুদ্ধ ঘোষণা করব না, আমি সমঝোতার ভিতরে চলে আসব, মীমাংসার ভিতরে চলে আসব, তুমি এটা বলে যাও। এই কথা বলে আবু সুফিয়ান আবু আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। আবু সুফিয়ান বলে গেল যে, শোনো, আমার তরফ থেকে যুদ্ধ মানে বন্ধ ঘোষণা করা হলো, সমঝোতার ভিতরে আমি চলে আসলাম। আবু সুফিয়ান চলে গেল। এরপরে একমাত্র ওই যুদ্ধ বন্ধ করে দিলেন আবু সুফিয়ান কে আল্লাহর রাসূল তখন স্থান দিলেন। এই জন্যই পরে সে কালিমা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে কালিমা পড়লো, তখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। ভাইরা আমার, ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার পরে এবার বুখারী মুসলিমে বর্ণনাতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার বলুন আমি আবু সুফিয়ানের গর্দানটাকে ফালাইয়া দিই। রাসূল বললেন, উমর, এরপরে অনেক পরের ঘটনা এরকম আসছে যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা
তাদের জান মাল সব কিছু আল্লাহর হেফাজতে চলে গেছে। সুবহানাল্লাহ। তারা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ভাইয়েরা আমার, ইসলামের বিজয় আসলে ইসলামের ছায়া তলে দেখবেন মানুষগুলো দিন দিন চতুর্দিকে দেখবেন ইসলামের আবাস, ইসলামের হুকুমত কায়াম হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে সারা বিশ্বে মুসলমান আবার শাসন করবে। রাসূলের জামানা থেকে নিয়ে আব্বাসীয় খলিফা মনসুরের আমলাক পর্যন্ত গোটা বিশ্বটা মুসলমান শাসন করেছে। স্পেন মুসলমান শাসন করেছে, বিভিন্ন জায়গায় মুসলমান শাসন করেছে। আজকে সেই স্পেন মুসলমানের দখলে নাই, খ্রিস্টানরা চালাচ্ছে। সেমনি ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধ হয়েছে, আবার মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে। যারা নামদারি মুনাফিক মার্কা মুসলমান, এদের জন্য শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ, জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আরেক বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা চাবে না ইসলামের বিজয়। ওরা চাবে কাফেরদের সাথে উঠা বসা করার জন্য। ওরা চাবে নামদারি মুসলমানেরা কখনো ইসলামের বিজয় যাবে না। ওদের কাজ কাম হবে, চলবে আপনার মানব রচিত আইন দিয়ে সমাজ গঠন করার জন্য, কারণ ওদের ধান্দাবাজি করলে যাবে। ভাইয়েরা আবার, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনার আমার সর্বদা চেষ্টা চালাইতে হবে। আকামতে দিন কায়েম করতে হবে। ইসলামের সুশীতল বিজয় যখন চলে আসবে, তখন দেখবেন দলে দলে মানুষগুলো ইসলামের ছায়া আতলে আপনার প্রবেশ করতেছে। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আইন চলবে কার? একমাত্র আল্লাহ। কোরআন হাদিস মোতাবেক যদি দেশ যদি কায়েম হয়, যদি কোনো মানুষ কোনো সরকার যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালায়, মদিনার সনদ দিয়ে যদি দেশ চালায়, ওই দেশে চুরি হবে না, ওই দেশে ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, সুদ ঘুষ সব কিছু আপনার তুলে দেওয়া হবে, শান্তি আবাস চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই কি চাই না ইসলামের হুকুমত কায়েম হোক? এটা কি আমরা চাই না? আমরা চাই যেন আল্লাহ তাআলা যেন বাংলাদেশটাকে ইসলামের হুকুমত কায়েম করার জন্য ব্যবস্থা করে। বলেন আমিন। ভাইয়েরা আমার, আপনি যদি ইসলামের হুকুমত কায়েম হয়, আমরা নামাজ পড়া যেমন ফরজে আইন, ইসলামের হুকুমত কায়েম করা ফরজে আইন। কোন মানুষ যদি বলে এটা ফরজে আইন নয়, তাহলে বুঝতে হবে তার ইমানের দুর্বলতা আছে, ইমানের দুর্বলতা আছে। ইসলামের হুকুমত, আল্লাহ রাসূল কি আপনার সমাজ চালান নাই, রাষ্ট্র চালান নাই, মসজিদে নববীতে বসে আপনার শাসন করেন নাই? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের কথা সঠিক নয়। কি বলেন? এদের কথা সঠিক নয়। কোরআন আল্লাহ রাজনীতি শিখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বুঝে খালি মন্তব্য করলে তো হবে না, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এটা গবেষণা করতে হবে, তাহলে তো আপনারা বুঝতে পারবেন কোরআনে কি বলছে। আমরা তো কোরআন খালি পড়ি, কোরআনে যে আল্লাহ কি কইছে ওইটা আমরা জানি না, বুঝি না। এই যে কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝে, অর্থ বুঝে যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা কি বলছে। সমাজ কিভাবে চালাবা, মসজিদ কিভাবে চালাবা, আপনার প্রত্যেকটা সেক্টর কিভাবে চালাবা। সমাজে যদি আপনার চালান, শুনেন, আপনি একটা মসজিদের ইমাম নিয়োগ করতে গিয়া ইমামের সবকিছু ফলো করি না। ইমাম ইমাম সাহেব হালাল খাবার খায় কিনা, ইমাম সাহেব পর্দা চলে কিনা, ইমাম সাহেবের ঘরে বউ পর্দা করে কিনা, ইমাম সাহেব আপনার আপনার লেবাস ঠিক আছে কিনা। যদি শার্ট প্যান্ট পরে যদি ইমামতি করতে না দেয়, আপনারাই কইবেন যে এই লোককে বাইর করো। মানবেন? মানবেন না। আমরা নামাজ পড়ি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ি একজন ইমামের পিছনে। ওই ইমামটাকে নিয়োগ করি আপনার
তার একেবারে এও পর্যন্ত দেখি, মাথা থেকে পা পর্যন্ত সব তার লেবাস ঠিক আছে কিনা দেখি, দেখার পরেও আরো দেখি গড় পর্যন্ত দেখতে চাই, হুজুর কি আপনার সুদের ব্যবসা করে কিনা, ঘুষ খায় কিনা, এগুলো আমরা দেখি। একজন সমাজপতি যদি আপনি নিয়োগ করতে চান, তাহলে এইভাবে ইমামকে যেভাবে আপনি নিয়োগ করেন, সৎ ব্যক্তি হিসাবে যখন এখানে দাঁড় করায় দিবেন, সমাজপতি নিয়োগ করতে হবে এমন সৎ ব্যক্তি দ্বারা। তাহলে সমাজে কখনো ঘুষ চলবে না, সমাজে কখনো আপনার দুর্নীতি হবে না। কি কথা ঠিক কিনা? আপনি এমন ব্যক্তিকে যদি, একজন নামাজি ব্যক্তিকে যদি আপনি ফরহেজগার মুত্তাকি ব্যক্তিকে যদি আপনি সমাজের সমাজপতি বানান, একজন মেম্বার বানান, তাহলে ওই মেম্বার আপনি কখনো কি করবে না, গরিবের মাল মাইরে খাইবে। আর যদি এরকম লোক বানান, তাহলে তো যে অর্ধেক আপনার খাবে আর অর্ধেক জনগণে দিবে। আমরা চাই সমাজপতি এমন হোক, দেখা গেছে যে বিচার কার্য সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক সে করবে, কাউকে ছাড় দিবে না। আর আমাদের দেশে সালিশ গুলা কেমন হয়, টাকার বিনিময়ে সালিশ উল্টাপাল্টা হয়ে যায়, সঠিক যে আপনার বিচার হয় না। দেখবেন অনেক নিরহ মানুষ আপনার সঠিক বিচার পাচ্ছে না। এটা আমার দোষ। রাষ্ট্র কিভাবে সংস্কার করবেন? রাষ্ট্র সংস্কার করতে লাগে নিজে সংস্কার হতে হবে, নিজেরা পরিবর্তন হতে হবে। নিজেরা পরিবর্তন না করিয়া রাষ্ট্র সংস্কার করতে গিয়ে তো আপনি পারবেন না। নিজেরা পরিবর্তন হন, দেখবেন সমাজটা সমাজটা শান্তি চলে আসছে। আজকাল একদল মানুষ আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়া বুঝাইতে গিয়া আমাদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরাইয়া দিচ্ছে, রাজনীতি থেকে অনেক দূরে সরাইয়া দিয়া চিন্তা করছে হুজুরা রাজনীতি করবো কে, হুজুরা নামাজ পড়বো আর খাবো আর কোন আল্লাহ বিল্লাহ করবো, শেষ সমাজ সালামো আমরা, যত দুর্নীতি বাটপারি সিটারি যা করতারি আমরা করাম, হুজুরা খালি দোয়া করবো। এইভাবে আমাদেরকে বুঝায়া শোনায়া দাবায় রাখা হয়েছে। ওরা তো আপনার কাজ চালায়া যাচ্ছে, ঠিকই চালায়া যাচ্ছে। স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত আমরা বাংলাদেশে কি আমরা কোনো কি সঠিক, আমরা কি কোনো কিছু পাইছি? স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত যারাই আমাদেরকে খালি বাহানা বাল দিয়ে নিয়ে নিছে, কিছু দেয় নাই, যেই লাও সেই করি। তা আপনারা চান কি চান না এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়াম হোক? মুসলমানের জন্য এটা ইমানি দায়িত্ব, ইমানি কাজ। সমাজ প্রতি একজন মেম্বার দ্বারা করাবেন, সামাজিক যে নামাজ পড়ে 5 ওয়াক্ত তারা মেম্বার বানাবেন। একজন চেয়ারম্যান বানাবেন তাকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত না, এমন ব্যক্তিকে আপনার একজন চেয়ারম্যান নিযুক্ত করেন। দেখেন আপনার সমাজে এবং ইউনিয়নে শান্তি আসে কিনা, দেখবেন আপনি অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে শান্তি চলে আসবে। আর যদি ওইটা যদি না করেন, আল্লাহর গজব যখন আপনাকে পাকড়াও করবে, গ্রাস করবে, তখন কেউ রেহাই পাবেন না। নামাজ পড়বেন আর মনে করবেন যে আমি চলে যাবো জান্নাতে, কোচ্চিনকালেও সম্ভব হবে না ভাইয়েরা আমার। আমরা চাই ভালো কিছু হোক বাংলাদেশে। সময় সংক্ষিপ্ত, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ইসলামের বিজয়, এই সূরাটা এটাই শিক্ষা দিচ্ছে যে যখন বিজয় চলে আসবে, ইসলামের ছায়াতলে মানুষগুলো আশ্রয় লাভ করবে। এখানে বিশাল আলোচনা, মক্কা বিজয়ের ঘটনা যে বলা হয়েছে ভাইয়েরা আমার। এই জন্য প্রত্যেকটা সূরার অর্থ বুঝবেন, আমরা অর্থ বুঝবো, এরপরে এটার আপনার হাদিস যারা জানবো, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় দিন কায়েমের কথা বলে দিয়েছেন। কয়টা বলবো? অসংখ্য জায়গায়। ওয়াতাসিমু বিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর হুজ্জকে আঁকড়ে ধরো, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যাও না। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা আরেকজন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুপন্না। নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, আমরা যেন প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষ চাই। আমরা মুত্তাকি ফরহেজগার লোক আপনার নিয়োগ করেন, ইনশাআল্লাহ শান্তি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।